বাবা কোথায়? বাবা কোথায়? হ্যাঁ, বাবা নাই? এটা কোনটা? এটা কি মা? হ্যাঁ, এটা কি মা? তোমার বাবা কোনটা? বাবা বাবা কই? বাবা নাই। টাকা দিছে আবার আমাকে মহাখালী বাসন খাই দিছে। করছিল যে আমি বাচ্চাটা মনে হয় দাদা মা বাবা চাকরি করে, হয়তো মা বাবা চাকরি করে, সেখান থেকে বাচ্চাটা হয়তো নিয়ে আমি বুয়াদের কাছে থাকে, সেই বাচ্চা নিয়ে আমি মানে রাস্তায় বিক্রি করার জন্য নামছি। পাচ্ছেন এই সেই বাচ্চা, ভাইরাল বাচ্চা, ফেসবুকে পুরো কামাচ্ছে এই বাচ্চাটির ছবিটা। ক্যাপশনে লেখা ছিল গরিবের ঘরে রাজকন্যা। দেখেন একেবারে রাজকন্যা, দেখেন এই টাকা দেখতে পাচ্ছেন, ওই দেখেন দেখতে পাচ্ছেন, এই যে গরিবের ঘরে রাজকন্যা। এবং এই সেই রাজকন্যা আসলে এই বাচ্চাটি পুরো ফেসবুক ভাইরাল হয়েছে এবং অনেকেই বলতেছে যে এই বাচ্চাটি মা চুরি করে এনেছে। এবং আমরা কিন্তু চলে সরাসরি সেই সরজমিনে জানবো বাচ্চার মায়ের মুখ থেকে। এবং এই বাচ্চা কিন্তু একটু কথা বলতে পারে। যখন বলছি তোমার বাবা কোথায়, বাবা নাই, বাবা চলে গেছে। দেখতে পাচ্ছেন, মানে ছোট বাচ্চা মনে করেন তার বাবার চলে গেছে সেটা মানে বলতে পারে। এবং এই বাচ্চাটি কিন্তু অনেক কষ্ট, এবং তার বাচ্চার মার এবং এই বাচ্চাটি দেখেন। কেমন আছো বাবু? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? নাম কি বলো? নিন্নি। মিন্নি? নিন্নি কই? নিন্নি, নিন্নি বলতে পারি না, নিন্নি। নিন্নি? তোমার নাম নিন্নি? তোমার মা কোনটা? মা কোনটা? সুন্দর নাম দেন। এটা মা? তোমার বাবা কোথায়? বাবা তো এরকম বলতে পারে না। হ্যাঁ, এই যে একটু পরে ধর, বাকি বলো। বাবা কোথায়? বাবা দর্শক দেখতে পাচ্ছেন এই সেই রাজকন্যা, গরিবের রাজকন্যা। আর জানো আপনার মুখ থেকে এটা তো আপনার মেয়ে নাকি? হ্যাঁ, এটা আমার মেয়ে। আচ্ছা, আপনার মেয়ে আসলে আপনার আমি মেয়ে একটা ডকুমেন্ট সব দিতে পারবো। মানে প্রমাণ দেখার দরকার নেই আমাদেরকে, আমরা প্রমাণ চাচ্ছি না। মানে অনেকে অনেক ধরনের কথা বলতেছে কিন্তু আপনাদেরকে নিয়ে, তো সেটা মানুষ বলতেই পারে। ঠিক আছে, আসলে এই যে আপনার বাচ্চাকে নিয়ে আপনি সেদিনকে কোথায় গেছিলেন? আগে আমি গেছিলাম মহাখালী। মহাখালী গেছিলেন, তারপরে? মহাখালী যাওয়ার সময় আমি 10 নম্বর থেকে বাসে ওঠার জন্য দাঁড়াই রয়েছি। বাস পাইতেছিলাম না, পরে ভাবলাম তাহলে মেট্রো রেলে যাই, কারণ আমি মেট্রো রেলে জীবনে উঠি নাই। তো মেট্রো রেলে উঠছি, উঠার পরে মেট্রো রেলের আগারগাঁওয়ের দরজা, তুমি মামার কোলে আসো, মামার কোলে আসো। আগারগাঁওয়ের দেখো তো মামা, দেখো তো ঠিক কই এই যে দাও লো লো। আগারগাঁওয়ের দরজা খুলে সেটা আমি জানি না। আমি ওখানে দাঁড়াতাম, বলতেছি মামা কোলে বসো। ওরা এক আপু বললো যে দরজার ডান পাশটা খুলে, ডান পাশটা খুলে। তা ওই ডিবি ভাই যে, আমি জানি না উনি ডিবি, তো ডিবি ভাই বললো যে তা আসেন আমার সাথে আসেন, আমি আপনার নামাই দিই। তো ডিবি ভাই আমার নামাই দিচ্ছে, নামাই দিয়ে আবার ওনাকে 100 টাকা, আপনার ছবিটি তুলছিল কে? ওই ডিবি ভাই। আচ্ছা, ওই তুললে ছবি আপলোড দিচ্ছে ফেসবুকে, সেটা মানে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, তো ভাইরাল হওয়ার পর আপনার সাথে কি কি ঘটনা ঘটছিল? ভাই জানো মানে ছবিটা সার্চ হয়েছে, আমি জানি না। আপনি জানেন না? জানি না। আমি মহাখালী থেকে 10 নম্বর আসছিলাম। 10 নম্বর আসার পরে 10 নম্বর এসে আমি হোটেলে ভাত খাইছি। তারপরে আমার এক পরিচিত ভাই ওই বাচ্চার বিলটা ওই ভাই দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে বলে একটু দাঁড়ান, আমার এক বন্ধু আসতেছে, ওর এক জুতা কিনে দিবে। আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ওই ভাই এসে ওই ডিবি ভাই মানে ডিবি ভাই আসছে, ভাই আপনি এখানে ভাই আপনি এখানে, বলে হ্যাঁ আপনার বাসায় বলে বারানের গঞ্জের কথা হয়, তাহলে চলেন আমি একটু বাসায় যাই, আপনার মীমাংসা করে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলেন। পরে বাসায় আসছি, বাসায় এসে উনি ম্যানেজারের সাথে কথা বলছে, বলার পরে আমার বলে আপনার এনআইডি কার্ডটা কোথায়? আমি বলছি আমার ভাইয়ের বাসায় রাখছি, তো আসে আমার ভাইয়ের বাসায় দিয়ে আমি এনআইডি কার্ড দিচ্ছি, আবার অর্পিকার কার্ডও দিচ্ছি। দেওয়ার পরে আর তদন্ত করে পাইছে, আবার আমি যে বাসায় কাজ করি ওই মহিলা ফেসবুকে ছবিটা পাইছে, পাওয়ার পরে ওই ডিবি বাইরে ডাক দিছে। পরে ওই ডিবি বাই গেছে, যাই হেরা ওনার সাথে কথা বলছে, বলার পরে এক পর্যায়ে মানে আমার ম্যানেজারের সাথে কথা বলতেছিল যে ভাড়া নিয়ে, যে আপনার ভাড়াটা আমি বিকাশে পাঠিয়ে দিব। এই পর্যায়ে তো নিয়ে বলছিল আমি ডিবির লোক, এই আমি জানছি যে হ্যাঁ ডিবি লোক। এতক্ষণ সে আমার সাথে ছিল, বেটে রেলে ছিল, এবং আমি 10 নম্বর থেকে সে আমাকে নিয়ে আসলো। আমি জানতাম না যে সে কি আপনাকে সন্দেহ করছে কিনা যে আপনি বাচ্চাটাকে সন্দেহ করে আপনার সাথে আসেন? এটা ভাবছিল। যাক, মানে দর্শকরা বুঝতে পারছেন ওনার কথা।